হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। আমি আপনাদের বন্ধু বৃষ্টি ঘোষ, ট্যারো কার্ড কনসালটেন্ট। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আপনারা সকলেই জানেন। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। যখন আপনার সামনে রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে বলে দেওয়ার চেষ্টা করি। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কী, ট্রু ইন্টেনশনটা কী, আপনার কারেন্ট এনার্জি কি, ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট ফিলিংস কী, তার ট্রু ইন্টেনশনটা কী এই রিলেশনশিপটা নিয়ে। আপনি আপনার পার্সনের নামটা মনে করতে পারেন, আপনাদের রিলেশনশিপের হ্যাপি মোমেন্টসগুলো মনে করতে পারেন, কিংবা তার ছবিটা মনে মনে ভাবতে পারেন। আপনি যার কথা ভাবছেন তিনি এরিস রাশির, মেষ রাশির হতে পারে, নাম্বার 4 বার্থডেট হতে পারে, কিংবা ডেস্টিনি নাম্বার হতে পারে, এপ্রিল মান্থ বর্ন হতে পারে। ভীষণ ইগো, একরোখা, জেদি, একগুয়ে, স্টাবার এনার্জি, ভীষণ জেদি। কারোর কথাকে পাত্তা দেন না, আমল দেয় না, আপনাকে তো পাত্তাই দেননি। কিন্তু প্যাশন আছে প্রচুর, মনের মধ্যে অনেক আবেগ আছে, এবং কোনো সিচুয়েশন নিয়ে উনি খুব সমস্যায় আছে, যেটা উনি পরিষ্কার করে বলেনও না। কারণ সব কথা মনের কথা কিন্তু বলে না, মনের মধ্যে অনেক কথা চেপে রেখে দেয়, কিছুটা বলে কিছুটা বলে না। আবেগ থাকলেও সেটাকে বলে না, কী নিয়ে সমস্যায় আছে সেটাও বলছে না। কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু খুব ডিপ্রেসড হয়ে রয়েছেন। যদি আপনি উনার এই স্টাবার্ন এনার্জির জন্যে, এই জেদি একরোখা এনার্জি, কিংবা হয়তো আপনাকে অনেক বেশি কন্ট্রোল করেছে, আপনার নিঃশ্বাস নেওয়া হয়তো বন্ধ করে দিয়েছিলেন, আপনি হাঁপ ছেড়ে বেঁচেছেন হয়তো দূরে গিয়ে। আপনি যদি সেইটা করে থাকেন, সেইটা নিয়েও ওনার এক্সপ্রেশনটা নেই, কারণ আপনি চলে গেছেন সেটা ভাবতেও, বলতে গিয়েও ওনার প্রেস্টিজে লাগছে। কিন্তু দেখুন, আপাতত উনি কিন্তু মাথা ধরেই বসে আছেন। 9 অফ সোর্সের এনার্জি, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, মেষ রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। 9 হতে পারে বার্থডে, 10 হতে পারে বার্থডে, 1 হতে পারে বার্থডে, অক্টোবর মান্থ বর্ন হতে পারে, জানুয়ারি মান্থ বর্ন হতে পারে, সেপ্টেম্বর মান্থ বর্ন হতে পারে। উনি নিজে জানেন, কিন্তু খুব ভালো করে জানেন এই রিলেশনশিপে যদি সেপারেশনও আসে সেটা ওনার জন্য হয়েছে, ওনার স্টাবার্ন অ্যাটিটিউডের জন্য হয়েছে। ভীষণ অ্যাটিটিউড আছে, মানে সকলকে পাত্তা দেওয়ার মতো মানুষ বলে সবাইকে উনি গণ্য করেন না। হাইলি পোস্টেড, গভর্নমেন্ট সার্ভিস হতে পারে, কিংবা যদি প্রফেশনাল হন তাহলে তো সেখানে প্রফেশনে আছে, কিংবা বিজনেস এন্টারপ্রেনার হতে পারে। আপনার থেকে এজে একটু বেশি, আপনার থেকে এজ গ্যাপটা একটু বেশি রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। ফ্যামিলি পার্সনও কিন্তু হতে পারে, আপনি জেনে শুনেই হয়তো এরকম একটা রিলেশনশিপে রয়েছেন। আর্লি ম্যারেজও থাকতে পারে, কিন্তু আপনাদের মধ্যে একটা এজ গ্যাপ রয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। ভীষণ ইগো আছে, এবং নিজের হয়ে কথা বলতে উনি খুব ভালোবাসেন, এবং সব সময় নিজের যুক্তিগুলোই সেরা, নিজের যুক্তিগুলোই ভালো, সেগুলোই কিন্তু প্রমাণ করে। নিজেকে প্রমাণ করবার আপ্রাণ একটা চেষ্টা রয়েছে। কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার জিমও যেতে পারেন, কিংবা স্পোর্টস পার্সনও হতে পারে, স্পোর্টসের সাথে রিলেটেড হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। 7 নাম্বার বার্থডেটও হতে পারে। কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনারের মধ্যে একটি ধার্মিক দিক হয়েছে হয়তো। দেখুন, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, আপনারা সকলেই জানেন। হয়তো উনি আধ্যাত্মিকতায় বিশ্বাসও করেন, মনের মধ্যে রয়েছে, হয়তো প্রকাশটা নেই, কিন্তু মানেন, ঈশ্বর মানেন। কোনো কাজে বেরোনোর যাওয়ার আগে হয়তো ঈশ্বরের কাছে প্রণাম করেই যাচ্ছেন। তো যেটা স্টাবন অ্যাটিটিউড দেখা যাচ্ছে, তার মতো দেখা যাচ্ছে এই বোধটা রয়েছে, তার মধ্যে একটা সেলফ অ্যাওয়েকনিং হয়েছে, একটা আধ্যাত্মিকতাবাদ রয়েছে, ঈশ্বরের বিশ্বাসটাও রাখেন। কিন্তু নিজেকে ডিফেন্ড করতেও পছন্দ করেন, মানে নিজের ভুলটা স্বীকার করতে চায় না। সবথেকে বড় কথা হচ্ছে এটাই। এবং আপনার সাথে সেপারেশনে থাকলেও ওনার মনের মধ্যে যদি অনেক কিছু বয়েও যায়, সেটা কিন্তু বলবে না, এক্সপ্রেশন কম। ড্রিমিং কিন্তু করছেন, আপনাদের সঙ্গে যদি এখন সেপারেশন থাকে, আপনাকে স্টকিং এর এনার্জি রয়েছে, নানাভাবে আপনাকে দেখছেন। যদি এটাও যদি হতে পারে যে আপনার হয়তো কোনো অ্যাকাউন্টই নেই নেটে, হতেও পারে সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনার কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি আপনার ছবি দেখছেন, সেটাকে দেখে প্যাশন, মানে ডে ড্রিমিং করছেন, সেটাও হতে পারে। কিন্তু ম্যানিফেস্ট করছে,
এই রিলেশনশিপটাকে ম্যানিফেস্ট করছেন উনি নিজের ক্ষেত্রে, খুব বড় ম্যানিফেস্টার সেটাও দেখা যাচ্ছে। নিজের মধ্যে পাওয়ারটা অনেক বেশি, সোশ্যাল স্ট্যাটাস খুব হাই, সমাজে অনেক সুনাম আছে, প্রভাব প্রভাব প্রতিপত্তি আছে দেখা যাচ্ছে, এক ডাকে অনেকে চেনে। কোথাও না কোথাও নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্সের অভাব বোধ করছেন, মনে হচ্ছে যেন সিচুয়েশনের কাছে উনি হেরে যাচ্ছেন, মনে হচ্ছে যেন ওনাকে কেউ পাত্তা দিচ্ছেন না, অনেক কথা মনের মধ্যে চলছে। এটা কিন্তু সবটাই ওনার একটা খেয়ালি কল্পনা, কারণ 9 মানেই হচ্ছে একটা ভয়, একটা ওভার থিঙ্কিং এর এনার্জি, অনেক বেশি চিন্তা করছেন সিচুয়েশনটাকে নিয়ে। উনি জানেন উনার পাওয়ার রয়েছে, সব জায়গাতে উনার পাওয়ার রয়েছে, উনি পাওয়ারটা খাটিয়ে এসছেন, কিন্তু এখন কোথাও যেন মনে হচ্ছে যে উনাকে অনেক বেশি নিজেকে প্রমাণ করতে হচ্ছে। উনাকে, উনার এটাই মনে হচ্ছে, এটা হচ্ছেই কিন্তু এই কারণে, কারণ উনি অনেক বেশি চিন্তা করছেন, ডিপ্রেসড এনার্জিতে রয়েছে, অতিরিক্ত ওভার থিঙ্কিং এনার্জি। আপনার পার্সনের এখন মনে হচ্ছে আপনার কাছে উনাকে নিজেকে প্রমাণ করতে হচ্ছে, যেটা ওনার ইগোতে লাগছে, এবং মোটেও সেটা উনি এক্সপ্রেস করবেন না সেটাই দেখা যাচ্ছে। উনি ক্ল্যারিটি নিতে জানেন, উনি সবার কাছ থেকে জবাব চান, উনি জবাব দিতে পছন্দ করেন না সেটাই দেখা যাচ্ছে। কিন্তু এই রিলেশনশিপে কোনো যদি অবস্ট্যাকলস তৈরি হয় সেটাকেও উনি দূর করতে চান, এই মনোভাবটা কিন্তু রয়েছে। জানুয়ারি মান্থ বর্ন বেশি হতে পারেন, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াসও রয়েছে এখানে, প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে, ক্যান্সার, স্করপিও, পাইসেসও রয়েছে। আপাতত এই রিলেশনশিপটাকে নিয়ে উনি ভাবছেন, সেটাকে নিয়ে ম্যানিফেস্ট করছেন, এবং এই রিলেশনশিপটাকে ইন ফিউচার এগিয়ে নিয়ে যাওয়ার কথাই ভাবছেন। টাইম পাস করার এনার্জি আমি কিন্তু দেখছি না, ওভার থিঙ্কিংয়ের এনার্জি কিন্তু রয়েছে, নিজের ইগো হার্ট হচ্ছে কোথাও না কোথাও। উনার মনে হচ্ছে উনার ভ্যালুটা যেন কম হয়ে যাচ্ছে, আপনি যেন উনাকে রেসপেক্ট করছেন না, আপনি যেন উনাকে নেগলেক্ট করছেন, এটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। ও, এখানে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু এবার চলেই এলো, দেখা যাচ্ছে যে কার্ডের যে এনার্জি সেটাই আমি বলছি, 3 অফ পেন্টিকালস। থার্ড পার্টি সিচুয়েশন এখানে ওনার ফ্যামিলিও হতে পারে, কিংবা উনি অনেক বেশি হয়তো কেরিয়ারিস্টিক সেটাও হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে কিন্তু দেখা যাচ্ছে। এই থার্ড পার্টি সিচুয়েশন নিয়েও ওনার মনের মধ্যে অনেক বেশি ডিপ্রেশন তৈরি হয়েছে, অনেক বেশি নিজের মধ্যে বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কোথাও না কোথাও থার্ড পার্টি তাকে চাপে ফেলেছে আপনার পার্টনারকে। সিচুয়েশনটা হচ্ছে এই রকম যে আপনি যে উনাকে নেগলেক্ট করছেন, উনার মনে হয়েছে ওভার থিঙ্কিং এর ব্যাপার, তো আপনি উনাকে নেগলেক্ট করছেন, উনি সেই ধারণাটা তৈরি করে অন্য কোনো সিচুয়েশনে নিজেকে জড়িয়েছেন। রোমান্টিক কানেকশনই এখানে বেশি দেখা যাচ্ছে। উনি কোনো ডেটিং সাইট থেকে হতে পারে, কিংবা অন্য কোনো কারো কাছে অ্যাপ্রোচ হয়তো করেছেন, নিজেকে ইনভলভ করার চেষ্টা করেছেন, কারণ ওনার মনে হয়েছে উনি এতটাই স্টাবর্ন এনার্জি, মাথা নত করতে জানেন না। ওনার মনে হয়েছে আপনি ওনাকে অবহেলা করেছেন, আপনাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য উনি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়েছেন, সেখানে আপনার মতো তাকে করে তৈরি করতে গেছিলেন, আপনাকে সেখানে খোঁজার চেষ্টা করছেন, এবং যেটা হয়েছে সেটা এটাই হয়েছে, থার্ড পার্টি তাকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে, এবং তার ফলে কি হলো, উনি নিজের চিন্তা ভাবনাতে আবার আটকে গেছেন, অতিরিক্ত চিন্তা ভাবনায় উনি আটকে গেছেন। সিংহ রাশির এনার্জিও কিন্তু এখানে এসছে, অনেক বেশি জেদি, হার মানবো না, আপনার এনার্জিকে অন্য কোথাও খোঁজবার চেষ্টা করতে গিয়ে নিজেই ঘা খেয়েছেন। থার্ড পার্টি কেন মানবে এখন, তার মধ্যে যদি আপনার ছায়াকে খুঁজতে যান, ভাইস ভার্সা এনার্জি কিন্তু হবে, পার্সন পার্সনই দুজনেই হতে পারে, মেল ফিমেল যে কেউ। তিনি আপনাকে ছেড়ে, আপনি যেহেতু ওনার মনে হয়েছে, ওনার মন করা কল্পনায় মনে হয়েছে আপনি ওনাকে পাত্তা দিচ্ছেন না, অবহেলা করছেন, সেই জন্যে উনি অন্য কোনো রিলেশনশিপে নিজেকে জড়িয়েছেন, এবং জড়ানোর ফলে যেটা হয়েছে উনি সেখানেও আপনাকে খোঁজবার চেষ্টা করেছেন, আপনার মতো কাউকে খুঁজে খুঁজে নেওয়ার চেষ্টা করছে, কিংবা তাকেও তৈরি করতে, কারণ কন্ট্রোলিং নেচার তো দেখাই যাচ্ছে। থার্ড পার্টিকে কন্ট্রোল করতে গিয়ে তিনি সেখানে নাস্তানাবুদ হয়েছেন, এবং সেখান থেকে উনাকে এখন ওনার মনে হচ্ছে সেখানে জড়িয়ে তিনি একদমই ঠিক করেননি, এবং এখন ওনার মনে হচ্ছে উনি সিচুয়েশনে, নিজের তৈরি করা সিচুয়েশনেই উনি আটকা পড়ে গেছেন। এটা হচ্ছে কিন্তু নিজের মন গড়া একটা কল্পনা, যে কল্পনায় উনি নিজেই নিজের হাত পা চোখ সব বেঁধে নিয়েছেন। একটা মন গড়া কল্পনার দুনিয়াতে আপনার পার্সন কিন্তু বাস করছে, সেটাই দেখা যাচ্ছে। থার্ড পার্টির মধ্যেও যদি এখন আপনার নেচারকে খুঁজতে যান, তাহলে কে মেনে নেবে, সেটাও তো একটা কথা। তবে উনার যে পজিশন আছে, উনার যে প্রভাব প্রতিপত্তি রয়েছে, উনার কাছে কিন্তু অনেক অফার রয়েছে, কিন্তু সেগুলো উনি ভাবছেন না, সেগুলোর দিকে ফিরেও তাকাচ্ছেন না। এপ্রিল মান্থ বড় বেশি হতে পারে এখানে, উনার ওপর একটা
ভ্রম কাজ করছে, অনেক বেশি ওভার থিঙ্কিং। আপনার পার্সন না ভাঙবে তবু মচকাবেন না, এটাই হলো তার মোটো। ভেঙে পড়ে যাচ্ছেন অথচ কিন্তু উনি সেটা স্বীকার করছেন না। উনি অফার মানে আপনাকে দেখিয়েও হয়তো আপনাকে জেলাস ফিল করানোর জন্য উনি রিলেশনশিপে নিজেকে ইনভলভ করছেন, কিন্তু সেখানে মন দিতে পারছেন না, কারণ সেখানেও তিনি আপনাকেই খুঁজছেন। আমি তো বললাম ডে ড্রিমিং এ এনার্জি। উনি আপনার কথাই কিন্তু ভেবে যাচ্ছেন, আপনার সাথে কাটানোর সময়গুলোই কিন্তু ম্যানিফেস্ট করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু তবু আপনাকে অ্যাপ্রোচ করার কথা কিন্তু এখন আমি দেখছি না। ডিভাইন গাইড করবেন। প্যাশন তো অনেক রয়েছে। আমার ভিউয়ার্সের সাথে কি উনার পার্টনার কি যোগাযোগ করতে চাইছেন, ব্যালেন্স দিতে চাইছেন এই রিলেশনশিপে। এটা আপনাদের একটা সোলমেট কানেকশন হতে পারে কিংবা কার্মিক কানেকশন হতে পারে। আপনার পার্সন জানে যে উনি অনেক বেশি আপনাকে কন্ট্রোল করতে চেয়েছিলেন এবং আপনাকে হাতের মুঠোয় রাখতে চেয়েছিল, সবথেকে বড় কথা। কিন্তু আপনি উনার এই নেচারটাকে একদমই মানতে পারেননি। তার ফলে আপনি এই রিলেশনশিপ থেকে নিজেকে সেপারেট করে নিয়েছেন এবং আপনার পার্সন আপনাকে ঈর্ষাকাতর করার জন্য, আপনাকে জেলাস ফিল করানোর জন্য অন্য রিলেশনশিপে নিজেকে জড়িয়েছেন এবং সেখানে আপনাকে আপনার এনার্জিকে খুঁজতে গিয়ে সেখানে নাস্তানাবুদ হয়েছেন। আপাতত উনি নিজের জীবনে ভারসাম্য চান এবং ঈশ্বরের কাছে এটাই ম্যানিফেস্ট করছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার দিকে এগিয়ে আসবার, আমি আপনাকে মেসেজ দেবার বা সেটা আমি দেখছি না। প্যাশন তো প্রচুর রয়েছে, আপনার কথা প্রচুর ভাবছেন। হুম, এতক্ষণে এসছে যে উনি আপনার সাথে আপনাকে মেসেজ দেওয়ার কথা কিন্তু ভাবছেন, আপনার আপনার সাথে কমিউনিকেশনের আসার কথা কিন্তু ভাবছেন। যে ইগোটা আছে সেই ইগো থেকে বেরিয়ে তো ওনাকে এই পদক্ষেপটা নিতে হবে। এত আবেগ যার মনের মধ্যে, যেখানে থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েও আপনাকে খুঁজছেন, আপনার এনার্জিকে ফিল করার চেষ্টা করছেন, সেখান থেকে তো ঝাড় খেয়েছেন। ঝাড় খাওয়ার পর এখন আপনার সাথে একটা ভারসাম্যতে উনি আসতে চাইছেন, আপনার সাথে প্যাশনেটলি আপনার সাথে একটা কমিউনিকেশনে আসতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এই রিলেশনশিপে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে উনি চাইছেন। 16 হতে পারে, 14 হতে পারে ওনার বার্থডে, 7 বা 5 এটা হতে পারে। জুলাই মান্থ বর্ণ হতে পারে, মে মান্থ বর্ণ হতে পারে। নেম ইনিশিয়াল যদি আমি বলি, এ, ই, আই, জে, এস, জি, এফ, ইউ, এম, এন, সি, আই, টি, এই ইনিশিয়ালগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্সন আপনাকে নিয়ে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে আছেন। এতদিনে দেখা যাচ্ছে যে উনি একটা সমঝোতায় আসতে চাইছেন, আপনার সাথে একটা প্যাশনেটলি আপনাকে একটা অ্যাপ্রোচ করতে চাইছেন। হয়তো ছোটোখাটো একটা কোনো মেসেজ দিয়ে হয়তো আপনাকে দেখবেন, আপনাকে একটু বাজিয়ে দেখবেন যে আপনি উনার প্রতি সিরিয়াস আছেন কিনা কিংবা আপনি উনাকে সুযোগ দিতে চান কিনা, সেটাই দেখা যাচ্ছে। প্যাশনেটলি প্যাশনটাকে উনি স্বীকার করবেন না। ছোটোখাটো কোনো হাই হ্যালো উনি হয়তো করতে পারেন কিংবা হয়তো বলতেই পারেন যে ভুল করে মেসেজ চলে গেছে বা কিছু একটা, কোনো রকম একটা অ্যাপ্রোচ করতে পারে। হতে পারে আপনার কোনো পোস্টে, যদি আপনি সোশ্যাল মিডিয়াতে থাকেন, আপনার পোস্টে হয়তো লাইক দিল কিংবা একটা কমেন্টস করলো। এইভাবে একটা ছোটোখাটো অ্যাপ্রোচ কিন্তু আপনার দিকে করার ইঙ্গিতটা দেখা যাচ্ছে এখানে। আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকলে আপনার পার্সন নিজের জেদ আর ইগোটাকে ইগনোর করে দেখা যাচ্ছে এগোতে পারছেন এবং আপনার সাথে একটা পজিটিভলি আপনাকে একটা অ্যাপ্রোচ করার কথাই কিন্তু ভাবছেন এবং উনি খুব ভালো করে জানেন উনার তরফ থেকে কি খামতিগুলো রয়েছে, যে ব্যালেন্সটা উনি দিতে পারেননি, সেটাই কিন্তু দেওয়ার কথা উনি এখন ভাবছেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিটা কি, কারণ ওনার পার্টনার ওনাকে নিয়েই ভাবছে। আপনি এই রিলেশনশিপটা নিয়ে অনেক বেশি ইনসিকিউরিটি ফিলিংসে রয়েছে, আপনি ঠিক বুঝতেই পারছেন না আপনার পার্টনার কি চায়। এইটা নিয়েই আপনার মনের মধ্যে অনেক ইনসিকিউরিটি তৈরি হয়েছে। ট্রিপল লাইন এখানে কিন্তু অনেকে দেখছেন। এরিস লিও স্যাজিটেরিয়াস হতে পারে, 9 হতে পারে আপনার বার্থডে, মেষিং ও ধনুরাশির এনার্জি। আপনি আপনার পার্সন কি মুভ করবেন সেটাই আপনি বুঝতে পারছেন না, আর এটা বুঝতে পারেননি বলেই আপনি নিজের এনার্জিকে স্টপ করে দিয়েছেন। হতে পারে যে আপনার কোনো কাছের কেউ আপনাকে হয়তো প্রপোজাল দিয়েছে বা প্রপোজ করেছে, কিংবা আপনি কারোর প্রতি হয়তো ক্রাশ অনুভব করছেন, একটা প্যাশন অনুভব করছেন। তবে আপনার কাছে কিন্তু আপনার পার্সন প্যাশনেটলি আপনার সাথে কমিউনিকেশন নিয়ে আসতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে।
আপনার পার্সন এখন একটা দেখা যাচ্ছে নিজের খোলসটা ছেড়ে বেরিয়ে আসার কথাই কিন্তু ভাবছেন। আর আপনিও আপনার জীবনে নতুন কোনো প্রপোজাল পেয়েছেন, সেটাও হতে পারে, এবং সেটা আপনার পরিচিতর মধ্য থেকেই পেয়েছেন, সেটাও হতে পারে। তবে আমি বলেছি এখানে কিন্তু আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স কিন্তু রয়েছে। আপনি এগোনোর কথাই ভাবছেন নিজের জীবনে, কারণ আপনার মনে হয়েছে এই রিলেশনশিপটাতে আর কিছু বাকি নেই, কোনো ফিলিংস ইমোশন আর বাকি নেই। আপনার মনে হয়েছে আপনার পার্সন নিজের ইগোটা নিয়ে থাক, যেখানে এত বেশি কন্ট্রোল করার চেষ্টা করেছেন, সেখানে সেই উনার ডমিনেটিং নেচারটাকে আপনি আর মানতে চাইছেন না বলেই আপাতত আপনার তরফ থেকে এটা বৃশ্চিক রাশির এনার্জি, আপনি এই রিলেশনশিপটাকে দা এন্ড করে দিয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার মনে হয়েছে যে এই রকম ভাবে কোনো সিচুয়েশনে থাকা যায় না, কিন্তু আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, সেটাই কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে। দ্য টাওয়ারের পরেই এলো দ্য হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন মানে প্রত্যেকটা রাশির এসে যাওয়া। আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, সেটা নিউ রিলেশনশিপ দিয়েও হতে পারে। প্রত্যেকটা রাশি এসে গেছে এখানে। নিউ বিগিনিং হচ্ছে। আপনার কাছে নিউ রিলেশনশিপের অ্যাপ্রোচ আসতে পারে, আপনার পার্সনও আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আপনার কেরিয়ারে আপনি সাকসেস পেতে চলেছেন। হতে পারে আপনি কোথাও ট্র্যাভেলও করতে পারেন উইথ ফ্যামিলি, সেটাও দেখা যাচ্ছে, কিংবা জব পারপাস আপনি যেতে পারেন, আপনি অ্যাব্রডে যেতে পারেন। আপনার অ্যাব্রড কানেকশন তৈরি হয়েছে, হয়তো আপনি কোথাও একটা অ্যাব্রডে অ্যাপ্লাই করেছিলেন, সেখান থেকে ওয়েট করছিলেন, সেখান থেকে আপনি অ্যাপ্রোচ পেয়েছেন। আপনার জীবনে একটা আমূল পরিবর্তন হচ্ছে, ডিভাইন কিন্তু সেটাই দেখিয়ে দিচ্ছে। আপনি একটা নিউ বিগিনিং করছেন, পরবর্তী স্টেপে অধ্যায় যাচ্ছেন আপনার জীবনে। খুব সুন্দর এনার্জি রয়েছে, এনার্জিটা অবশ্যই ক্লেম করবেন, গ্র্যাটিটিউড শো করবেন ডিভাইনকে। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখে নেবো, কারণ আপনি আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনি এই রিলেশনশিপটাকে নিয়ে অনেক বেশি ইনসিকিউরিটিতে ভুগেছেন, আপনি সেই ইনসিকিউরিটিতে ভুগতে আর চান না, তবে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন, সেটাই দেখা যাচ্ছে। আপনি যে জাস্টিসটা আশা করেছিলেন ঈশ্বরের কাছ থেকে, সেই জাস্টিসটা কিন্তু আপনি পাচ্ছেন। এখানে 11 নভেম্বর মান্থ বর্ন হতে পারে, কারো বার্থডে বা ডেস্টিনি নাম্বার 11 হতে পারে, বা 2ও হতে পারে, ফেব্রুয়ারি মান্থও বর্ন হতে পারে। ডিভাইন এটাই শো করছে যে আপনি নিজের জীবনে যে জাস্টিসটা এক্সপেক্ট করছিলেন, বিউটিফুল এনার্জি আছে পরেরটাতে, কার্ডটাতে দ্য লাভার্স, কিং অফ সোর্স, এটা তো নিতেই হবে, 4 অফ ওয়ান্ডসের কার্ড, 6 নাম্বারটাও এসে গেছে, 6 4 4 4 9, এখানে অনেকেই দেখছেন ইলিউশন থেকেই যত ভয় সৃষ্টি হয়, ভয় থেকেই যত ভ্রমের সৃষ্টি হয়। আপনি যে জাস্টিসটা ঈশ্বরের কাছে অ্যাপ্রোচ করেছেন, যে ম্যানিফেস্ট করেছেন, সেটা আপনি পাবেন, ঈশ্বর সেটা দেখাচ্ছে। আপনি এখানে কিন্তু পুরোপুরি ক্ল্যারিটি চান আপনার পার্সনের কাছ থেকে। উনি যদি এরকম স্টাবন অ্যাটিটিউড দেখান, তাহলে কিন্তু আপনি সেটা মেনে নেবেন না। আর আপনার পার্সন যে কার্মিক রিলেশনশিপে জড়িয়েছিলেন আপনাকে জেলাস ফিল করানোর জন্য, সেখান থেকে নিজের এনার্জিকে দেখা যাচ্ছে উনি রিলিজ করবেন, কারণ সেখানে উনার অ্যাডজাস্ট হচ্ছে না। এটা আপনাদের একটা সোলমেট কানেকশন, উনি এই রিলেশনশিপেই ভারসাম্য দিতে চান এবং আপনার সাথে আপনাকে বিয়ের প্রপোজালই দিতে চান। উনি জানেন উনি অন অফ সিচুয়েশন তৈরি করেছেন, উনি এখানে কোনো সিকিউরিটি দিতে পারেননি। যদি আপনার পার্সন ম্যারিডও হন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপে আসতে চাইছেন। আর যদি ম্যারিড না হয়, তাহলে কিন্তু আপনাকে বিয়ে প্রপোজাল দেওয়ার কথাই ভাবছেন। এটা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হয়, তাহলে দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু একটা সাকসেস চান এই রিলেশনশিপে। হতে পারে আপনারা কোথাও মিটিংও যেতে পারেন, ডেটিংও যেতে পারেন, যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করেন। আর আপনি যদি আপনার পার্সনকে অ্যাকসেপ্ট না করেন, এটা ডিপেন্ড করছে কিন্তু আমার ভিউয়ার্সের ওপরে, কারণ আপনি যে জাস্টিসটা ম্যানিফেস্ট করেছেন, ঈশ্বর কিন্তু আপনাকে সেটা রিওয়ার্ড স্বরূপ দিচ্ছেন, এবং অবশ্যই গ্র্যাটিটিউড শো করবেন ঈশ্বরকে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি যেটা ম্যানিফেস্ট করেছিলেন, সেটা আপনি পাচ্ছেন। আপনার জীবনে কিন্তু অ্যাবেন্ডেন্স আসছে, কারণ দ্য হুইল অফ ফরচুনের কার্ডটা লাকের কার্ড। আপনি কিন্তু সেটাই পাচ্ছেন। আপনি যেই উইশগুলো করেছেন সেগুলোই আপনি পাচ্ছেন। সুতরাং অবশ্যই আমার ভিউয়ার্সরা
ঈশ্বরকে গ্র্যাটিটিউড শো করবেন, থ্যাংক ইউ বলবেন। আপনার জীবনে কিন্তু অ্যাবেন্ডেন্স, প্রসপারিটি আসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। নিউ বিগিনিং হচ্ছে, নতুনভাবে শুরু হচ্ছে। আপনার পার্সনও নতুনভাবে আপনাকে অ্যাপ্রোচ করার কথাই কিন্তু ভাবছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। রিডিংয়ের এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ করে, রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। ক্লেম করবেন এনার্জিটাকে, সবথেকে বড় কথা। নতুন ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের সাহচর্যে, সহযোগিতায় এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। সবাই ভীষণ ভালো থাকবেন, নিজের উপর ফোকাসড হবেন। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।